আমার 31 নম্বর ওয়ার্ডবাসী মায়েরা, বোনেরা, আমার ভাইয়েরা, মুরব্বীজনেরা, আপনাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থনা করি এই কারণে, আজকের অনুষ্ঠান সকাল 10টায় দেওয়া ছিল সত্যি, এবং সময় মতো আসার জন্যই আমি হেলিকপ্টার যোগে আসার চেষ্টা করেছি, কিন্তু রংপুর শহরে কুয়াশা না থাকলেও ঢাকা শহরের বিমানবন্দরের চারিপাশে যথেষ্ট পরিমাণ কুয়াশা ছিল এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই বিমানটিকে ঠিক সময় মতো ওড়ার যে অনুমতি, সে অনুমতি দেয়নি। আর যার দরুন 11টার দিকে আমরা উঠলাম, 12টা 20-এর দিকে আপনাদের এখানে পৌঁছালাম। এই যে বিলম্ব দীর্ঘ সময়, এর জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করি। আর একটা জিনিস বুঝলাম যে পরের উপরে নির্ভর করলে আসলে সময় ঠিক রাখা যাবে না। আল্লাহ যদি আমাকে শক্তি দিত, আমার নিজেরই একটা বিমান রাখতাম, সেটা তো আপনারাও শক্তিমান হবেন, আমি আপনাদের সাথে শক্তিমান হবো, হয়তো ভবিষ্যতে কোনোদিন হলেও হতে পারে। পরের উপরে নির্ভর করে আসলে কোনো কাজ ঠিক সময় মতো করা যায় না। আজকে 17ই ডিসেম্বর, গতকাল 16ই ডিসেম্বর বাংলাদেশের বাঙালি নাগরিকদের বিজয় দিবস ছিল। আপনারা সবাই জানেন 1971 সালের 16ই ডিসেম্বরে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের কাছে আত্মসমর্পণ করেছেন, এবং যার জন্য আজ এই লাল সবুজের পতাকা, এই স্বাধীন বাংলাদেশ। গতকাল আমার ছোট মেয়ে, আপনাদের অনেকেরই সন্তান আছে, আমরা রাজনীতি করি আমাদের সন্তানের জন্য, আমরা ব্যবসা করি আমাদের সন্তানের জন্য, আমরা কৃষি কাজ করি আমাদের সন্তানের জন্য, আমরা চাকরি করি আমাদের সন্তানের জন্য। আমার একমাত্র মেয়ে আমাকে বলছিল, একটা গান গেয়ে শোনাচ্ছে, সে বলছিল, সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তে তুমি, ও আমার বাংলাদেশ, আমার প্রিয় জন্মভূমি। এই যে কি আবেগ ঘন এক মুহূর্ত আমার জন্য ছিল। আমার কাছে মনে হলো এই মাটি, এই পতাকা, এই ভৌগোলিক সীমারেখা ছাড়া আমি রাশেক রহমান আমার পরিচয়, আমার গ্রহণযোগ্যতা, আমি কোথায় বসবাস করব, কোথায় আমার স্বপ্নের বাস্তবায়ন ঘটাবো, কোথায় আমি একটা লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। পৃথিবীর যে কোনো মানুষের একটা দেশ প্রয়োজন, একটা জাতি সত্তার প্রয়োজন। আর ওই চিন্তা থেকে আজ আপনাদের বলতে চাই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আজ থেকে 45 বছর আগে যেই স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই স্বাধীন বাংলাদেশের বিজয় দিবস পরবর্তীকালে আপনাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাতে চাই। পৃথিবীর বহু দেশের মানুষ আজও স্বাধীনতা চায়, পরাধীন রয়ে গেছে, তাদের স্বপ্ন বাস্তবায়নের নিজস্ব কোনো ক্ষেত্র নাই। আমাদের পরম সৌভাগ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে নিজস্ব এক ভূমি দিয়েছে, যেই ভূমি ব্যবহার করে, যেই দেশে পরিশ্রম করার মধ্য দিয়ে চোখ বন্ধ করে সুন্দর জীবনের যে স্বপ্ন আমরা দেখি, সেই স্বপ্ন বাস্তবায়ন করার চেষ্টা আমরা করতে পারি। এবং তার থেকেও বড় কথা, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু যেমন আপনাদেরকে ভালোবাসতেন, আজ তিনি আমাদের মাঝে নেতৃত্ব দিচ্ছেন একটা মাত্র কারণে, তিনি চান বাংলাদেশের বাঙালি, দরিদ্র, অসহায়, আবাল, বৃদ্ধ বনিতা, প্রত্যেক শ্রেণীর মানুষের স্বপ্ন যাতে বাস্তবায়িত হয়, সেই আবহ, সেই পরিবেশ, সেই ক্ষেত্র তিনি তৈরি করে দিয়ে দিতে চান। কিন্তু আজ এই 31 নম্বর ওয়ার্ডে যখন আমি নামি,
একটু আগে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষারকান্তি মন্ডল প্রেসের বক্তৃতা দিচ্ছিলেন। আমি কি দেখি, আপনি রংপুর সিটি কর্পোরেশনের অংশ, আপনার নামের সাথে বিদেশি ভাব আছে সিটি কর্পোরেশন, কিন্তু হেলিকপ্টার দিয়ে যখন নামতে আসলাম কোথাও তো কোনো বিদেশি ছোঁয়া দেখলাম না, কোথাও তো আধুনিকতার কোনো ছোঁয়া দেখলাম না। একটা পাকা রাস্তা নাই, সঠিক পরিমাণ বিদ্যুৎ নাই, পাকা ঘর নাই, শিল্প নাই, উন্নত বিদ্যালয় নাই। তার মানে কি, যে সিটি কর্পোরেশনের যে স্বপ্ন নিয়ে আপনি অন্তর্ভুক্ত হয়েছেন সেই স্বপ্নটা আজও বাস্তবায়িত হয় নাই। এই অবাস্তবায়িত স্বপ্নই কি থাকবে? আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এমন এক পরিস্থিতির সৃষ্টি করব যেখানে 31 নম্বর ওয়ার্ডের মানুষের আধুনিক, সাবলীল, স্বাস্থ্যে পরিপূর্ণ, সমৃদ্ধিতে পরিপূর্ণ জীবনের অধিকারী আমরা হব। শুধু স্বপ্ন দেখলাম, আশা করলাম যে 31 নম্বর ওয়ার্ডের চেহারা পরিবর্তিত হয়ে যাবে, তাইলে তো হবে না। বাংলাদেশের চেহারা পরিবর্তনের কাজ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা করতেছে, কিন্তু আমাদের দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে এমন কিছু একটা উপহার দেওয়া, যে উপহারের মধ্য দিয়ে তিনি বুঝবেন যে আপনি সত্যি সত্যি আপনার জীবনের পরিবর্তন চান। অর্থাৎ আগামী দিনে শুধু সিটি কর্পোরেশন নির্বাচন নয়, যত নির্বাচনে হোক না কেন, প্রত্যেক নির্বাচনে আমাদের মননের প্রয়োগের মধ্য দিয়ে আমাদের অভিমতকে প্রকাশ ঘটাতে হবে। আর সেই অভিমত এক শব্দে আমরা প্রকাশ ঘটাতে পারি, তা হচ্ছে নৌকা, নৌকা, নৌকা। এই রংপুরে, রংপুর মহানগরে লাঙলের জায়গা রাখা যাবে না, দাঁড়িপাল্লার জায়গা রাখা যাবে না, ধানের শীষের জায়গা রাখা যাবে না। আমরা বাংলাদেশের সবচেয়ে সহজ সরল ভালো মানুষ, তাই আমাদের অন্তিম নেতা, চূড়ান্ত পর্যায়ের নেতা হবেন বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষ, যার নাম শেখ হাসিনা। তার সন্তান সজীব ওয়াজেদ জয়, তিনিও ভালো মানুষ। আজ মাননীয় প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করার মধ্য দিয়ে একটি ক্ষেত্র প্রস্তুত করছেন, যেখানে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ বঙ্গবন্ধুর দরিদ্র সজীব ওয়াজেদ জয় আমাদেরকে নেতৃত্ব দিবেন এবং তার নেতৃত্ব অনুসরণ করে উন্নত বাংলাদেশ থেকে আরো উন্নততর বাংলাদেশে আমরা যাব। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত 2021 সালের যে ভিশন 2021 এবং 2041, এই দুই ভিশনে আমরা আশা করি তার হাত ধরেই, তাকে অনুসরণ করেই, তার নির্দেশনা শুনেই আমরা সেই জায়গায় পৌঁছাবো। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে রাশেক রহমান কেন এখানে। আমি এর আগেও কয়েকটি ওয়ার্ডের বক্তব্য বলেছি, রংপুরের মানুষের সহজ সরল মন ব্যবহার করে বিভিন্ন সময় বিভিন্ন দলের মানুষ এসে ভোট নিয়ে গেছে, ক্ষমতায় গেছে, কিন্তু রংপুরের মানুষের জন্য কিছু করে না। আমার কথা সত্যি না? আমি এও বলেছি যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক অঙ্গুল বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তার 7ই মার্চের ঐতিহাসিক ভাষণে তিনি যে কয়টা নগরীর নাম বলেছিলেন তার ভিতরে রংপুর ছিল অন্যতম। কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে, ওইসব নগরী অনেক বেশি উন্নত হয়ে গেছে, কিন্তু রংপুর নগরী অতটা উন্নত হতে পারেনি। এর কারণ বারবার বাংলাদেশের কুচক্রী মহল আমাদেরকে বিপদগামী করেছে, ভুল পথে পরিচালিত করেছে। আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে আপনাদের মাঝে আমার আসার একটাই মাত্র কারণ, নির্বাচনে কে দাঁড়াবে কে দাঁড়াবে না তা দল থেকে সিদ্ধান্ত আসবে। তবে মনে রাখবেন,
যে মনোনয়ন পাক না কেন, সে স্থানীয় সরকার নির্বাচন হোক, সে মেয়র নির্বাচন হোক, ইউনিয়ন পরিষদ নির্বাচন হোক, জেলা পরিষদ নির্বাচন হোক, সংসদ সদস্য পদের নির্বাচন হোক, আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশে একমাত্র পশ্চাৎপদ অসহায় দরিদ্র মানুষের কথা চিন্তা করেন, তাদের জন্য কাজ করেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আর তাই আপনাদের মাঝে দাঁড়িয়ে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনাদের মাঝে যেই নৌকা মার্কা নিয়ে আসবে, যার চোখে আপনারা দেখবেন যে আপনাদের জীবনের পরিবর্তন সে সাধিত করতে পারবে, তার পেছনেই আপনারা থাকবেন বলে আমি আশা করি ইনশাআল্লাহ। একটা দুইটা বিড়ি, একটা দুইটা বিড়ি, এক দুই পিস লুঙ্গি, এক দুই পিস শাড়ি কাপড়ের জন্য আমাদের ভোট বিক্রি করা যাবে না। আপনার জমির দলিল জমির রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করা হয়, কিন্তু আপনি যে বাংলাদেশের মালিক এর দলিল কোথায়? এর দলিল আপনার পকেটে বা আপনার ঘরে রাখা ওই ভোটার আইডি কার্ড, ওই দলিলের প্রয়োগ ভুলভাবে করা যাবে না। আপনি আপনার ভোটাধিকার দিয়ে যখন কোনো ব্যক্তিকে ক্ষমতায়িত করবেন, আপনি দেখবেন দীর্ঘস্থায়ী ভাবে, দীর্ঘমেয়াদী ভাবে কোন ব্যক্তি আপনার পাশে থাকবে, কোন মানুষ আপনার কাজ করতে পারবে। কোন ব্যক্তি এই 31 নম্বর ওয়ার্ডের মানুষকে অথবা রংপুর মহানগরের মানুষকে নিজের ব্যবসা মনে কইরা আপনার কাছে যে ভোট নিয়ে গেল, আপনার রক্ত চুষে আপনাকে ভুল বুঝে আপনার ভালোবাসা নিয়ে নিল, আপনি ভোট দিলেন, সে নির্বাচিত হইল, এরপর সে শুধু আপনাকে মানুষ হিসেবে আর দেখে না, সে মনে করে আপনি পণ্য। চাকরি নিতে গেলেন, পয়সা চাইলো, ব্যবসার জন্য গেলেন, ঘুষ চাইলো, পোস্টিং এর জন্য গেলেন, আবারও ঘুষ চাইলো, কিছুই চাইতে গেলেন না, শান্তি মতো ব্যবসা করতেছেন, আইসা চান্দা চাইলো। এই ধরনের লোকজনকে আগামী দিনে ভোট দেওয়া যাবে না, তাদেরকে পরিত্যাগ করতে হবে এবং সত্যিকার অর্থে আত্মনির্ভরশীল সফল ব্যক্তিত্ব যারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অটল নেতৃত্বে বিশ্বাস করেন, অনুসরণ করেন, এমন ব্যক্তির সাথে থেকে এই ওয়ার্ড তথা এই মহানগরের সত্যিকার উন্নয়ন আনয়ন করতে হবে। আপনারা আমার সাথে বলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি এটাও বলতে চাই, গতকালকে একটা টেলিভিশন প্রোগ্রামে ছিলাম, এখনো বহু লোক মাননীয় প্রধানমন্ত্রী 1971 সালে যারা যুদ্ধ অপরাধী রাজাকার আল বদর আল শামস তাদের যে বিচার করলেন সেই ব্যাপারে অপপ্রচার চালিয়ে বেড়ায়। আমি খুব সহজ সরল ভাষায় আমার নতুন প্রজন্মের ভাই বোনদেরকে, আমার মায়েদেরকে, আমার মুরব্বীজনদেরকে শুধু বলতে চাই, দেখেন এই দেশ 71 সালে সৃষ্টি, এর আগে আপনার ওই লাল সবুজের পতাকা ছিল না, 55,598 বর্গ মাইলের দেশ ছিল। সহজ যুক্তি, সহজ ভাষায় 1971 সালে যেই লোকেরা এই স্বাধীন দেশ চায় নাই, তারা যদি আপনার আমার মাঝে থাকে, তারা কি কোনোদিন চাবে যে আগামী দিনে আপনি উন্নত হন, আপনি স্বাবলম্বী হন, আপনি আকাশের ওই সম্ভাবনাকে স্পর্শ করতে পারেন? তারা কোনোদিনও চাবে না। এই যে ক্যান্সার, এই যে রোগ, যারা আমাদের সাথেই ছদ্মবেশে আমাদের মাঝে থেকে আমাদেরকে পিছন থেকে টেনে ধরতে চায়, তাদেরকে চিরতরে দমন করার জন্য 1971 সালে যারা 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, শহীদ করেছেন, 2.5 লক্ষ মা বোনের সম্মান কেড়ে নিয়েছেন, তাদের বিচার সম্পাদিত হয়েছে। আপনাদেরকে মনে বিশ্বাস রাখতে হবে, বাংলাদেশ এবং বাঙালি আজ শত্রুমুক্ত হচ্ছে। সেই প্রক্রিয়ায় আমাদেরকে জননেত্রী শেখ হাসিনার সাথে থাকতে হবে। আর থাকলে পরে আপনার ভালোতে কেউ ঈর্ষান্বিত হবে না,
কেউ জেলাস হবে না, কেউ ঘৃণা ভরে আপনার দিকে তাকাবে না, আপনার বিরুদ্ধে চক্রান্ত করবেন না। এই বিশ্বাস স্থাপন করে আমরা যদি তার সাথে থাকতে পারি, তাহলে 2016 সালের এই বাংলাদেশ সত্যিকার অর্থে এক মানবিক মানবতার বাংলাদেশে রূপান্তরিত হবে। সবশেষে একটা গল্প বলে আমার বক্তব্য শেষ করে দিব। এক দেশে এক রাজা ছিল, সেই রাজারে কেউ কথায় হারাইতে পারত না। যেই তার সাথে কথা বলতে যাইতো সবাই কথায় হাইরা চলে আসত। তো রাজা একদিন বলল যে আমি একটা প্রতিযোগিতা দিব, যে আমার কথায় হারাইতে পারবে তারে আমি আমার পুরা রাজ্য দিয়া দিব। এখন রাজা মশাই প্রতিযোগিতা দিছে, সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রাজ্যের রাজপুত্র রাজারা আসে, তার সাথে কথা বলে, কেউ তার সাথে কথায় পারে না। কেউ কথায় পারে? কেউ কথায় পারে না। খুবই সাধারণ একটা মানুষ রাজার সামনে গেল, গিয়া বলল, রাজা মশাই, আপনার সাথে রাজারাও কথা পারে না, রাজপুত্ররাও পারে না, মন্ত্রীরাও পারে না, কিন্তু আমি সাধারণ এই মানুষ আপনাকে কথায় হারাইয়া দিব। তো রাজা বলে, তুমি কি পাগল হইছো? এত শিক্ষিত ক্ষমতাধর শিক্ষিত রাজা মন্ত্রী এরা নাজির আসে, কেউ পারে না, তুমি একটা সাধারণ মানুষ আমারে কথায় হারাইয়া দিবা? বলে, হ্যাঁ রাজা মশাই, আমি আপনার কথায় হারাই দিব, আপনার রাজ্যটাও আমি দিব। তো রাজা বলে, ঠিক আছে, আসো আমরা কথার খেলা খেলি, দেখি কে জিতে কে হারে। তো রাজা বলল, তুমি আগে কথা বলবা না আমি আগে কথা বলবো? তো সাধারণ মানুষটা বললো, আপনি রাজা, সবার সম্মানী মানুষ, আপনি আগে কথা বলেন। তো রাজা বলে, না 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 প্রজা, না না, আমি তোমার রাজা, আমি পরে কথা বললেও অসুবিধা নাই, আর আমি জানি তুমি আমার সাথে কথা হেরে যাবা, তুমি আগে শুরু করো। তো সাধারণ প্রজা শুরু করলো, রাজা মশাই। তো রাজা বলে, কি? রাজা মশাই, আমার বাড়িতে একটা লাউয়ের মাচাং আছে। তো তোমার বাড়িতে লাউয়ের মাচাং আছে, তাতে আমার কি হয়েছে? রাজা মশাই, আমার লাউয়ের মাচাঙে একটা পাখি আইসা বসে। এখন রাজা উত্তরে বলতেছে, তোমার লাউয়ের মাচাঙে পাখি আইসা বসলে আমার কি? বলে, রাজা মশাই, লাউয়ের মাচাঙে পাখি পয়সা পুরুত পুরুত করে। কি করে? রাজা বলতেছে, আরে মোর সর্বনাশ, তোমার মাচাঙে বৈশা পাখি পুরুত পুরুত করে, তাতে আমার কি? বলে, রাজা মশাই, পাখি শুধুই পুরুত পুরুত করে। আবার রাজা বলে, পুরুত পুরুত করে কি করে? তো প্রজা আবার বলতেছে, রাজা মশাই, পুরুত। বলে, মানে? বলে, পুরুত। বলে, আরে আর কি, এই পাখি কি মরে না নাকি? বলে, পুরুত পুরুত। বলে, পাখি তোমার মাচাং থেকে উড়ে না? ওইটাও বলে পুরুত পুরুত। তো সকাল থেকে পুরুত শুরু করছে, সন্ধ্যা পর্যন্ত সূর্য পুরুত পুরুত চলতেছে, পুরুতের কোনো শেষ নাই। রাজা হাইরা গেছে পুরুত প্রজার কাছে, পুরুত পুরুত শুনতে, রাজ্য দিয়া গেছে। কিন্তু রাজা ভালো দেশ চালাইতে পারত, কিন্তু প্রজা তো কোনোদিন দেশ চালায় নাই, দেশের মানুষ অশান্তিতে পড়ে গেছে। এই গল্পটা এই কারণে বললাম, আগামী দিনে এসে যদি কেউ পুরুত পুরুত গল্প শোনায়, তাদেরকে ভাই আপনার সমর্থন দিয়ে পানি খাইতে দিয়েন, বাসায় বসতে দিয়েন, আদর করে খাওয়ায়েন, মাথায় হাত বুলাই দিয়ে, কিন্তু ওই যে দেশের মালিকানা আপনার ভোট, ওই ভোট পুরুত পুরুতের কাহিনী শুনে দেওয়া যাবে না, আমাদের জীবনকে অন্ধকারাচ্ছন্ন করা যাবে না। আপনারা সকলে আমার সাথে বলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির নাম কি? না, ডোনাল্ড ট্রাম্প জানুয়ারির 20 তারিখ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। এখন পর্যন্ত বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। তিনি রাষ্ট্রপতি হওয়ার পরে একটা বক্তব্যে বলছেন, generally I believe when people are conscious and alert, they get a good leader and a good government. And I also believe when people are not conscious and alert,
they get a bad leader and a bad government. তিনি বলতেছেন, বারাক ওবামা বলতেছেন, আমি বিশ্বাস করি মানুষ যখন সচেতন থাকে, সতর্ক থাকে, হৃদয়ের জানালা খোলা থাকে, তারা একজন ভালো নেতা পায়, একটা ভালো সরকার পায়। কিন্তু ওই একই মানুষ যখন অজ্ঞান হয়ে যায়, চোখ থাকতো চোখে দেখে না, কান থাকতো কান দিয়ে শোনে না, হৃদয়ের জানালা বন্ধ করে রাখে, তখন তার ভাগ্যে খারাপ একজন নেতা আসে, খারাপ একটা সরকার আসে। আজকের 17ই ডিসেম্বর বিজয়ের মাস, সেই মাসে আমাদের প্রতিজ্ঞা হবে আগামী দিনে আর কোনদিন আমরা আমাদের চোখ থাকতেও চোখ বন্ধ করব না, বধির হব না, কান বন্ধ করব না। আর সবচেয়ে বড় কথা, আমরা আমাদের সন্তানদেরকে ভালোবেসে, এই জন্মভূমি বাংলাদেশকে ভালোবেসে, এই রংপুরকে ভালোবেসে আমাদের হৃদয়ের জানালা খুলে রাখবো, যাতে সমস্ত জীবন আমরা ভালো নেতা, ভালো সরকার পাই। আর তাই আগামী দিনের আপনাদের জয়ের কথা স্মরণ করে তুষার খান ভূমন্ডলের অনুরোধে একটি গানের 2টি লাইন গিয়ে যেতে চাই। ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেওয়া যায়, কিন্তু অনেক সময় একটি পদ্য, একটি কবিতা, একটি গানের 2 লাইনে যে অভিব্যক্তি বেরিয়ে আসে, তা হাজারো ঘন্টার ব্যথা সুদ ভাগাভাগি করার থেকে অনেক বেশি শক্তিশালী। আমি মনে করি এই 2 লাইন সঙ্গীতের মধ্য দিয়ে আমরা আগামী দিনে 31 নম্বর ওয়ার্ডের জনগণের জীবনযাত্রা কেমন দেখতে চাই, রংপুর মহানগরকে কেমন দেখতে চাই, আমার সুজলা সুনীল আকাশ শ্যামল কাননের বাংলাদেশকে কেমন দেখতে চাই, তাই প্রকাশিত হবে। আর ওই বাংলাদেশের কেন্দ্রবিন্দু হবে আমাদের বঙ্গবন্ধুর দরিদ্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়। নতুন প্রজন্মের যারা আছো, তোমরা পারলে আমার সাথে গাবে। গানটা হচ্ছে আমরা করব জয়। এই গানটা কি আপনারা শুনছেন? এই 71 সালের যুদ্ধ যখন হয়েছিল, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান বাজত আমার দেশের মুক্তিযোদ্ধারা, সেই গান, সেই কবিতায় উদ্বেলিত হয়ে নতুন উদ্যমে প্রতিদিন পাক হানাদার বাহিনীকে বধ করার জন্য যুদ্ধ করত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। আর সেই যুদ্ধের ফলাফল আপনার আমার বাংলাদেশ, লাল সবুজের পতাকা। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়, ও বুকের গভীরে আমরা জানি আমরা করব জয় একদিন। সবাই একসাথে তালি। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন, ও বুকের গভীরে আমরা জানি আমরা করব জয় একদিন। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সকলের শয়নে জাগ্রত চিত্তে আমরা বিশ্বাস করি আমাদের এগিয়ে যাওয়া কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবারে ফুল দিয়ে বরণ করছেন আমাদের প্রধান অতিথি
নিশ্চিত কাকু সভাপতি জামালউদ্দিন আহমেদ জামালউদ্দিন আহমেদ সাইন জামালউদ্দিন আহমেদ সাইন 31 নম্বর ওয়ার্ড আওয়ামী সভাপতি আর মোস্তাফিজুর রহমান জানাচ্ছেন আজকে আমাদের অতিথি আশিস রহমানকে বক্তব্য শুনলেন ধন্যবাদ বক্তব্য শুনবেন ওয়ার্ড আওয়ামী অনেক নেতৃবৃন্দ ফুল নিয়ে আসছে আমি মনে করি 31 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ 31 নম্বর স্বেচ্ছাসেবক লীগ স্বেচ্ছাসেবক লীগ হয়েছিল স্বেচ্ছাসেবক লীগ ঠিক আছে ইমরান দিচ্ছে পুলিশ শুভেচ্ছা এবার জামালউদ্দিন সভাপতি